হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগ। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি সকাল সকাল চাপিয়েছি রান্না। কারণটা বলি, কারণটা মাম্মা ঘুমোচ্ছিল, ওই জন্য আমি রান্নাটা চাপিয়েছিলাম। কিন্তু রান্নাটা আমার শেষ হতে না হতেই মাম্মা উঠে গেছে। তো যাই হোক, সাধারণত আমরা দুজন থাকলে এত কষিয়ে টষিয়ে রান্না তো একদমই করি না, কারণ ইচ্ছে করে না। তো আজকে যেহেতু সৈকত মর্নিং ডিউটি গিয়েছে, তো ও তো চলে আসবে 3টের সময়, ওই জন্য ও একটু রান্না করছি, কারণ তখন মাম্মা উঠলে আমারও তো অসুবিধা হবে না। তো রান্নাটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি। দেখো মশলাটা কষিয়ে আমি এখন সয়াবিন আলুটা দিয়ে দিলাম। তো আজকে রবিবার আর এখন বাজে 10টার মতন। আমি ওইদিকে রান্না চাপিয়ে, মাম্মা এখনও ঘুমোচ্ছে আর সৈকত তো ডিউটি চলে গেছে, তো ঘুমোচ্ছে। তখন আমি ভাবলাম যে তাড়াতাড়ি একটু রান্নাটা করেই নিই, তাহলে ও উঠলে অসুবিধা হবে না। খুব ভালো রোদ উঠেছে, সব এখন রোদে দেওয়া হয়েছে। কতক্ষণ থাকে? এই দেখো মামা উঠে গেছে। আসো আসো আসো, বাইরে আসো, এসো মাম্মা এসো। ঘুম হয়েছে? ও বাবাতে, বাবাতে ঘুম হয়েছে তোমার? ও আচ্ছা, কোলে। এখন ঘুম থেকে উঠেছে, এখন একটু কোলে নাকি? ফেলে দাও, ওখানে ফেলে দাও। মাম্মাকে চান করালাম, আমি এখনও করিনি। মাম্মাকে চান করিয়ে বাইরে এসেছে ওর যেটা কাজ করতে। এই যে এখন ওই 12টা মতন বাজে, দেখি। হ্যাঁ, এখন 12টা বাজে নেই, 10 মিনিট বাকি আছে। রেডি ফেডি করিয়ে ওপরে যাবে, তখন আমি চান টান করে পুজো করব, তারপরে একটু বসবো, কারণ আমার রান্না বান্না সব হয়ে গেছে। এখন আর কিছু কাজ নেই, এখন ওকে আমি রেডি করব। এই দেখো মাম্মা ফুল তুলছে। ওর চান করে একটু এইদিকে ওইদিকে বাইরে না করলে না ওর ভালো লাগে না। ফুল তুলবে বলে এসেছে, অনেক দূরে আছে, ওটা তুমি পাবে না মা। আমি দিচ্ছি, দাঁড়া আমি দিচ্ছি। দেখি, ফেলে দিও না। ফেলে দিচ্ছ? তুমি দেবে না? গোপাল দাদাকে দেবে না? হ্যাঁ গো, জামা পরিয়ে দিই, চলো ওই ঘরে চলো, ঘরে চলো, জামা পরিয়ে দেবো। এসো, ভালো নতুন জামা পরিয়ে দেবো, চলো। এই এখানে আবার বসে যাচ্ছে, পরে আছে মাম্মা জামা। তুলে নি, না হলে কখন যে বৃষ্টি চলে আসবে না ঠিক নেই। শুকিয়ে গেছে অর্ধেক। তো কালকে তোমাদের বলেছিলাম যে বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে এত বৃষ্টি নেমেছিল, মানে যেই টাইমটাতে আমরা বেরোবো, ধরো ওই 6টা 6:30, তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে একদম সেই রাত 9:30টায় গিয়ে বন্ধ হয়েছে, একটুখানি বন্ধ হয়েছে, আবার শুরু হয়ে গেছিলো। তো কালকে আর বেরোনো হয়নি। তো আজকে বেরোবো ভাবছি, দেখা যাক আজকে কি হয়, মানে বৃষ্টি হয় কি হয় না। এমন ওয়েদারটা হয়ে আছে, একবার বৃষ্টি হচ্ছে একবার বন্ধ হচ্ছে সকাল থেকে, তো মনে হচ্ছে যে বৃষ্টিও নেমে যাবে। তো দেখা যাক আজকে যাওয়া যায়। দেখো কাণ্ডটা দেখো, এক গুচ্ছ চুড়ি পরে বসে আছে। কি করছো তুমি? কি পরছো এগুলো? চুড়ি? চুড়ি পরে ওখানে বসতে গেছে। সুন্দর লাগছে, সুন্দর লাগছে। তো দেখো এখন 4টে 4:30 মতন বাজে, আর আজকে আমি একটু তাড়াতাড়ি চাটা বসালাম বলতে পারো, কারণ সৈকতের একটু কাজ আছে বাইরে, ও বেরোবে। এখন বৃষ্টিটা আপাতত বন্ধ আছে, তো ও আগে ওর কাজটা করে আসুক। যদি ধরো বৃষ্টিটা না হয় তাহলে তো দেখা যাক কী হয়। আর এখন দুধ চা করছি, কারণ সৈকত এখন একদম লাল চা খেতে চায় না। ও আগে লাল চা খেত, দুধ চা খুব একটা খেত না, এখন আবার উল্টো হয়ে গেছে, লাল চা একদমই খায় না। মানে এখানে বাইরে চাটা না খুব সুন্দর বানায়, দুধ চাটা মানে এত সুন্দর বানায় যে সত্যিই আর লাল চা খেতে ইচ্ছে করবে না। তো ওই জন্য ও আর একদমই লাল চা খেতে চায় না। মানে যখন লাল চা করি ধরো 2-1 দিন, তো ও হয়তো কখনো খেলো, আবার ধরো কখনো খেলো না। বা কোনো দিন হয়তো আমি বললাম যে দুধ নেই, তো বলে যে ঠিক আছে তাহলে চাই করতে হবে না, ও দুধ নিয়ে আসবে তারপর চা হয়। তো যাই হোক, দেখো আমরা ওখানে খাচ্ছিলাম, খাওয়া দাওয়া করে বাইরে এই যে চলে এসেছিলাম বাজার, ওখানে কেনাকাটা করলাম কিছু, সেরকম কিছু ভিডিও করা হয়নি। চলো বাড়ি গিয়ে দেখো। 10 মিনিট হলো বাড়ি এলাম, আর এখন বাচ্চা 8:30।
তো হালকা একটু বৃষ্টিও শুরু হয়ে গেছিল, এখনো হচ্ছে, মানে কন্টিনিউ হচ্ছে, ওটা বন্ধ হয়নি না, পড়বে তো এটা বন্ধ হয়নি, কন্টিনিউ হচ্ছে। আর ওকে দেখো ওখানে খেলছে। তো বাড়ি চলে এসেছি, আর এই যে এখানে এখন সব নামানো আছে। তো কি কি এনেছি না এনেছি সব দেখাবো, তবে আজকের ভ্লগে আর নয়, কালকে দেখাবো, কারণ আজকে আর পারছি না, মানে ক্লান্ত হয়ে গেছি। তো যাই হোক, সৈকত আবার একটু বাইরে গেল, মানে সবজি তো কিছু নেওয়া হয়নি, তো সবজি আনতে যায়নি, আনতে গেছে পেঁয়াজ আদা রসুন এইগুলো, জানো তো শেষ হয়ে গেছে, তো ওইগুলো তো দরকারই ছিল, মানে একদমই বলতে গেলে নেই, তো ওইগুলোই আনতে গেছে। আর দেখি চলে আসবে, তো কালকে আমি সব দেখাবো কি কি এনেছি না এনেছি। এখনো মোটামুটি কিছু কিছু বাকি আছে জিনিস, এখনো সবটা আনা হয়নি, তো ওইগুলো আবার অন্য একদিন যাব, মানে যেদিনের বৃষ্টি, যেদিন বন্ধ থাকবে একবারে সেদিন যাব, কারণ এগুলো আনতে একদম অবস্থা খারাপ। তারপরে যেগুলো খুব দরকার ছিল সেগুলোই আনা হয়েছে।